ছবির মতো সুন্দর রাশিয়ার ছোট্ট শহর মুরমানস্কের হোটেল থেকে বেরিয়ে গন্তব্য পারমাণবিক আইসব্রেকার রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কেন্দ্র অ্যাটম ফ্লটে, যেখানে আছে বিশালাকৃতির আইসব্রেকার উরাল। রাশিয়ার আইসব্রেকারগুলো বিভিন্ন অঞ্চলের নামে হয়ে থাকে, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। উরাল অঞ্চলটি ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত। বন্দরে পৌঁছানোর পর কড়া সতর্কতা মেনে গাইডের নির্দেশনায় শুরু হয় উরালের আদ্যোপান্ত জানার সফর। কিছুক্ষণ পরপরই বেজে উঠছে সাইরেন। এবার 7 তলা বিশিষ্ট উরালে প্রবেশের পালা। সরু সিঁড়ি ভেঙে এক একটি ফ্লোরে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। ডাইনিং, খেলার ঘর, অবসরে সময় কাটানোর জন্য ভায়োলিন কিংবা গিটার, হালকা শরীর চর্চার সকল সুবিধাই রয়েছে সেখানে। থাকবে নাই বা কেন? বছরের কয়েকটা মাস তো ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রু সবারই সময় কাটে এখানেই। উরাল রাশিয়ার প্রজেক্ট 22220 সিরিজের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার। এই আইসব্রেকারগুলো বিশেষভাবে পরিচিত তাদের দুটি RITM-200 রিয়্যাক্টর এবং উত্তর সমুদ্রপথ সচল রাখার মিশনের জন্য। এত বড় জাহাজগুলো কিভাবে পরিচালিত হয়? ঘুরতে ঘুরতে এবার সেই বিশেষ রুমে ঢুকলাম 10 জনের বেশি একটা দল। দৈত্যাকৃতির আইসব্রেকারগুলোর রিয়্যাক্টর, টারবাইন দেখে চোখ ছাড়াবার অবস্থা। পুরো ঘর জুড়ে কেবল যন্ত্রাংশ। খুব সাবধানে পা ফেলতে থাকলাম সবাই। একটু এদিক ওদিক হলেই বিপদ। আইসব্রেকারগুলোর রিয়্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করা হয়। এতে প্রচুর তাপ তৈরি হয়, আর এই তাপ ব্যবহার করে পানি ফুটিয়ে উচ্চ চাপের বাষ্প তৈরি করা হয়। এই বাষ্প টারবাইন ঘুরায়। টারবাইন থেকে তৈরি শক্তি প্রোপেলার শ্যাফটে বিদ্যুৎ সরবরাহ করে। জাহাজের বিশাল প্রোপেলারগুলো ঘুরে শক্তিশালী ঠেলা বা চাপ তৈরি করে। এতে বরফ ভেঙে জাহাজ সামনে এগোয়। উরালের দৈর্ঘ্য প্রায় 173 মিটার, প্রস্থ 34 মিটার। 22220 সিরিজের আইসব্রেকারগুলো 3 মিটার পর্যন্ত পুরো বরফ ভাঙতে সক্ষম। প্রোপেলার চালানোর জন্য এগুলো 60 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। একটি বোয়িং 747 বিমানের ইঞ্জিন মোটামুটি 14 থেকে 16 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। সেদিক থেকে এই আইসব্রেকারগুলোর মোট প্রোপেলার শক্তি প্রায় 4টি বোয়িং 747 ইঞ্জিনের সমান বা তারও বেশি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাল্টিক শিপইয়ার্ডে উরাল নির্মাণ করা হয়। 2019 সালে এটি পানিতে নামানো হয়। 2022 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত করা হয়। এই সিরিজের অন্য আইসব্রেকারগুলো হল আর্কটিকা, সিবির এবং ইয়াকুতিয়া। রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার হাতে পারমাণবিক আইসব্রেকার আছে। রাশিয়ার হাতে মোট 8টি পারমাণবিক আইসব্রেকার রয়েছে, এর মধ্যে 4টি বিমান আছে। আর্কটিক অঞ্চলে এই আইসব্রেকার শিপগুলো দেখাশোনার কাজ করে অ্যাটম ফ্লোট। মুরমানস্ক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কোলাবের মুখে অ্যাটম ফ্লোটের অবস্থান। প্রায় 17 হেক্টর বিস্তৃত এলাকা ঘিরে রয়েছে ডক, ওয়ার্কশপ, মেরামত ইউনিট এবং রিয়্যাক্টর রিলোডিং সুবিধা। রাইসা জান্নাত, সময় সংবাদ।